সকালে শাহবাগ মোড়ের একপাশের সড়কে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা এবং অপর পাশের সড়কে বেসরকারি শিক্ষক পদে নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা অবস্থান নেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে জলকামান থেকে পানি ছিটিয়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। দুপুর 2:30টার দিকে সেখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এ সময় ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা শাহবাগ থেকে সায়েন্স ল্যাব সড়কে আবারও অবস্থান নেন। তৃতীয় ধাপে মনোনীত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা বলেন, তাদের নিয়োগ বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি বৈষম্যমূলক। রায় বাতিল করে নিয়োগ চূড়ান্ত করার দাবি জানান তারা। নিয়োগপত্র হাতে পাইছি, আমরা জয়েন দেওয়ার 2 দিন আগে আমাদেরকে হঠাৎ করে 31 জন দুষ্কৃতিকারী রিট করে আমাদের বিরুদ্ধে অসুপারিশ প্রাপ্ত। ওই রিটের বিরুদ্ধে আমাদের 6 মাসের জন্য হাইকোর্ট স্টে অর্ডার দেয়। এরপরে 6-7টা শুনানি হয়। শুনানি শেষে গত 6 ফেব্রুয়ারি রায় আসে যে আমাদের রেজাল্টটা বাতিল। আমরা কেন বাতিল এটা জানতে চাই। দ্বিতীয় ধাপের যে প্যানেলের যে নিয়োগটা, প্যানেলের প্রকাশটাও হয়েছে আমাদের ডিসেম্বর মাসে। আমাদের রেজাল্টের পরেই তাদের প্যানেলের নিয়োগটাও দিয়ে দিচ্ছে, সেখানেও কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাদের নিয়োগটাই তারা আটকে দিয়েছে। বাঙালির একটা সংস্কৃতি, যখন একটা ভালো কোনো সুখবর হয় মানুষের বাড়িতে বাড়িতে মিষ্টি দেওয়া হয়, অনেকে বাড়িতে মিষ্টি খাওয়াইছি, কিন্তু এই যে এখন আমাদের অসম্মানটা আমরা কিভাবে এটা মেনে নিব? শ্বশুর বাড়িতে আমরা সংসার করতে পারবো না, এই আমাদের প্রতিনিয়ত আমাদের কোটা শুনতে হবে। আমাদের যারা চাকরি ছাড়ছে তারা সরকারি চাকরিটা ফেরত পাবে, অনেকে রেলওয়ে চাকরি ছাড়ছে, অনেকে আপনার 16তম গ্রেডের চাকরি ছাড়ছে, অনেকে 20তম গ্রেডের চাকরি ছাড়ছে, এরা কি করবে? আমাদের 2023 সালে নিয়োগ, আমাদের সব রেজাল্ট সব প্রসেসিং হতে হতে 2024 হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের কিছুদিন আগে অক্টোবর মাসে রেজাল্ট দিয়েছে এই সরকারের আমলেই সবকিছু মেনে, কিন্তু রিট করার কারণে হ্যাঁ আমাদের 6531 জনের নিয়োগ হাইকোর্ট বাতিল করে দিয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। 6 মাস ধরে আমি চাকরিতে বসতে পারছি না, আমি কোনো প্রিপারেশন নিতে পারছি না। কেন সামাজিকভাবে কেন এভাবে আমাকে হেনস্থা করা হলো? 4:30টার দিকে শাহবাগ সায়েন্স ল্যাব সড়ক থেকেও সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। পুলিশ জানায়, সড়ক আটকে জনদুর্ভোগ সৃষ্টি করছিল তারা, তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এটা গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে, এখন ওরা যেন আর না যায়, জনদুর্ভোগ না সৃষ্টি করতে পারে, এটার জন্য আমাদের অবস্থান, অন্য কিছু না। বিকেলে তারা অবস্থান নেন জাতীয় জাদুঘরের সামনে। বলেন, কালকের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাবেন। অবৈধ প্রশাসনের এই যে রায়, আপনারা যে জানেন, এই যে রায়, এর কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাই না। আমরা এই অবৈধ বা প্রশাসনের যে রায়, এটা বাতিল করে দ্রুত আমাদের যোগদানের নিশ্চিত করতে হবে। এবং কালকের মধ্যে, কালকে যেহেতু আমাদের আপিলের শুনানি হওয়ার ডেট আছে, কালকের মধ্যে এই অবৈধ রায় বা প্রশাসনের যে রায়, যেটাই বলেন না কেন, এই রায় প্রত্যাহার করে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে। তারা জানান, পুলিশের ছোড়া টিয়ার শেল ও লাঠিপেটায় 10 থেকে 12 জন আহত হয়েছেন। অন্তত 14 জনকে আটক করেছে পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে সবাইকেই 1 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।